হে আমার যুবক ভাই বোনেরা শুনেন, দুনিয়াতে যত বড় কষ্ট আসুক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, যত বড় দুঃখ কষ্ট আপনাকে স্পর্শ করুক না কেন, কখনো আপনি আপনার মুখ দ্বারা এই কথা বলবেন না যে মৃত্যু কামনা আপনি করবেন না। এই স্বভাবটা কিন্তু অনেক নারীদের ভিতরে আছে। তারা একটু কষ্টের ভিতরে পড়ে গেলেই বলে, আল্লাহ কেন আমার মৃত্যু দেই না, এই মরে সেই মরে আমার কেন মৃত্যু হয় না। আবার যখন সন্তান যখন কোনো রকমের কোনো বেয়াদবি করে, তখন মা বাবা এই দোয়া করে, তোর কি রাস্তাঘাটে মরণ হতে পারে না? মা, আপনি কাকে বদদোয়া দিচ্ছেন? যে সন্তানটা আপনার হওয়ার জন্য, আপনার পেটে আসার জন্য কত দোয়া করেছেন আল্লাহ পাকের কাছের জন্য, একটা সন্তানের মালিক হওয়ার জন্য, একটা সন্তানের মা হওয়ার জন্য, আর আপনি আপনার সন্তান একটু বেয়াদবি করার কারণে তাকে আপনি বদদোয়া দিচ্ছেন। এই কাজ কখনো করবেন না, কারণ হাদিসের ভিতরে আসছে মা দোয়া করলে কবুল হয়, মা বদদোয়া দিলেও সন্তানের জন্য কবুল হয়ে যায়। এই ভুলটা কখনো আপনি করবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, কোনো পুরুষ বলেন অথবা নারী বলেন, কখনো সে মৃত্যু কামনা করবেন না। কারণ কি জানেন? আপনি কবর দেখছেন, কবরের আযাব আপনি দেখেন নাই। আপনি জানেন দুনিয়ার কষ্টটা কোনো কিছুই না, দুনিয়ার মুসিবত পরকালের তুলনায় এটা এক সেকেন্ডের কোনো কিছুই নেই। পরকালের তুলনায় যদি আপনি দুনিয়ার মুসিবতের তুলনা করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। আপনি মনে করতেছেন আপনি বড় মুসিবতের ভিতরে আছেন, আপনার মতো মুসিবত, আপনার মতো টেনশন, আপনার মতো ডিপ্রেশন আর কেউ নাই। এই জন্য আপনি বলতেছেন, আল্লাহ তুমি কেন আমার মরণ দেও না। না না, আমার আপনার নবী বলেন, না না, মৃত্যু কখনো কামনা করা যাবে না। কারণ আপনি কবর দেখছেন, কিন্তু কবরের আযাব কখনো আপনি দেখেন নাই। কবরের আযাব যদি আপনি স্বচক্ষে দেখতেন, আল্লাহর কসম, যত বড় মুসিবতেই পড়েন না কেন, কখনো আপনি আপনার মুখ দ্বারা মৃত্যু কামনা করতেন না।